হালাকু খানের বাগদাদ আক্রমণের মধ্য দিয়েই আব্বাসিয়া খিলাফতের পতন হয়। রক্তপিপাসু হালাকু বাহিনী সেদিন বাগদাদকে রক্ত গঙ্গায় পরিণত করে। সর্বশেষ আব্বাসীয় খলিফা ছিলেন আল মুতাসিম বিল্লাহ। মুতাসিম যদিও ব্যক্তিগত জীবনে অনেক গুণের অধিকারী ছিলেন, কিন্তু শাসক হিসেবে তিনি ছিলেন অযোগ্য। একটি পতনমুখ সাম্রাজ্যকে নিয়ন্ত্রণ করার কৌশল তার জানা ছিল না। তার উজির ছিলেন আলকামি। সে ছিল কট্টর শিয়া। তার উস্কানিতেই বাগদাদে শিয়া সুন্নি দাঙ্গা শুরু হয়। এই দাঙ্গার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এ সময় আলকামি খলিফাকে পরামর্শ দেয়, এত বড় সেনাবাহিনী লালন করার কোনো দরকার নেই, অযথায় অঢেল অর্থ ব্যয় হচ্ছে। আলকামির পরামর্শে খলিফা সেনাবাহিনীর সদস্য সংখ্যা হ্রাস করেন। এটি ছিল একটি আত্মঘাতী সিদ্ধান্ত, যা শত্রুদের কাজ সহজ করে দিয়েছিল। আলকামি যদিও খলিফার উজির ছিল এবং খলিফা তার পরামর্শ মেনে নিতেন, কিন্তু খলিফা শিয়াদের খুব একটা পছন্দ করতেন না। খলিফার ছেলে আবু বকর আমির রুকনুদ্দিন কারখের মহল্লায় শিয়াদের একটি বসতিতে হামলা করেন। আলকামি এতে প্রচণ্ড ক্ষিপ্ত হয়। সে সিদ্ধান্ত নেয় আব্বাসীয়দের হটিয়ে আলাবিদের শাসন প্রতিষ্ঠা করবে। সেনাবাহিনীর অবশিষ্ট অংশকেও সে ভেঙে দেয়। এরপর সে হালাকু খানের কাছে পত্র লিখে তাকে বাগদাদ আক্রমণের পরামর্শ দেয়। আবুল ফিদা বলেছিলেন, আলকামি হালাকু খানের কাছে পত্র লিখে বাগদাদ আক্রমণ করতে বলে এবং নিজের ভাইকে মৌখিক বার্তা দিয়ে হালাকু খানের কাছে পাঠায়। ঐতিহাসিক জালালউদ্দিন সুজুতি বলেছিলেন, খলিফা তার শিয়া উজির আলকামির উপর খুব ভরসা করতেন। সে যেভাবেই চাইতো খলিফাকে ব্যবহার করতে পারত। গোপনে সে তাতারদের সাথে বার্তা বিনিময় করে। তার এই যোগাযোগ সম্পর্কে খলিফা কিছুই জানতেন না। হালাকু খান আলকামির পত্র পেয়েই আক্রমণের সিদ্ধান্ত নেয়, কিন্তু তার মনে কিছুটা দ্বিধা ছিল। আব্বাসী খিলাফতে আক্রমণ করলে পুরো মুসলিম বিশ্ব ফুঁসে উঠবে, এই ঝুঁকি নেবে কিনা তা নিয়ে হালাকু খান দ্বিধান্বিত ছিল। এ সময় হালাকু খানের দরবারে শিয়া জ্যোতির্বিদ নাসিরউদ্দিন তুসির খুব প্রভাব ছিল। হালাকু খান কোনো কাজ করার আগে তার পরামর্শ নিতেন। সে হালাকু খানকে বাগদাদ আক্রমণের পরামর্শ দেন। 655 হিজরির জিলহজ মাসে হালাকু খান তার বাহিনী নিয়ে রওনা হয়। এ সময় আব্বাসীয় খলিফা ছিলেন আমোদ প্রমোদে ব্যস্ত। হালাকু খানের বাগদাদ আক্রমণের আগে মসুলের আমির বদরুদ্দিন লুলুর কাছে দুটি পত্র এসেছিল। একটি পাঠিয়েছিলেন খলিফা মুস্তাসিম। তিনি একজন ভালো গায়িকার সন্ধান চেয়েছিলেন তার কাছে, আর অপর পত্রটি এসেছিল হালাকু খানের পক্ষ থেকে। সে চেয়েছিল ভালো একটি মিনজানিক। এই দৃশ্য দেখে বদরুদ্দিন লুলু বলেছিলেন, আজ ইসলাম এবং তার অনুসারীদের জন্য কাঁদো। এ থেকে বোঝাই যায় হালাকু খান যখন বাগদাদ আক্রমণের পরিকল্পনা সাজাতে ব্যস্ত, খলিফা তখন কি পরিমাণ বিনোদনে মত্ত ছিলেন। এমন হলে সে জাতির ধ্বংস নেমে আসবেই, এটাই স্বাভাবিক। আল্লাহ তাদের কোনো সাহায্য করেন না যারা তার দিনকে সাহায্য করে না। হালাকু খানের বাহিনী বাগদাদের কাছাকাছি চলে এলো। এদিকে খলিফা তার সেনাবাহিনী আগেই ছোট করে ফেলেছেন। তাতারদের প্রতিরোধ করার কেউ ছিল না। তাতারদের প্রতিহত করার জন্য আব্বাসীয়দের একটি ক্ষুদ্র বাহিনী এগিয়ে গেলেও তাতাররা সহজেই তাদের পরাজিত করে ফেলে। হালাকু খানের বাহিনী এগিয়ে এসে বাগদাদ অবরোধ করে। তখনও আলকামির প্রতিশোধের নেশা থামেনি। সে খলিফা এবং শহরের গণ্যমান্যদের আশ্বাস দিয়ে বলে যে হালাকু খান কারো কোনো ক্ষতি করবে না, এমনকি নিজের মেয়ের সাথে খলিফার ছেলে আবু বকরের বিয়ে দিবেন। এই বলে সে খলিফা এবং আমির ও আলেমদের এক বিশাল জামাতকে হালাকু খানের কাছে নিয়ে যায়। হালাকু খান তাদের সবাইকে হত্যা করে ফেলে, এমনকি খলিফাকে বস্তায় ভরে পিটিয়ে হত্যা করে। হত্যার পর তার দাফন কাফনও করতে দেয়া হয়নি। আসসালামু আলাইকুম। আশা করি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর যদি আরো ভালো লাগে তাহলে একটা লাইক করে যাবেন। আর আপনার এই ভিডিও সম্পর্কে কি মতামত, সেই মতামতটাও নিচে কমেন্টস বক্সে লিখে যাবেন। আর যদি আরো ভালো লাগে তাহলে শেয়ার করে যাবেন। ধন্যবাদ।